নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অমৃত কথা। কিশোর গদাধর ঠাকুরের কিশোর অবস্থার কিছু ঘটনার কথা আমরা এখানে শুনব। ঠাকুরের বাবা শ্রীযুক্ত ক্ষুদিরামের দেহ অবসানের পর তাহার পরিবারবর্গের জীবনে বিশেষ পরিবর্তন উপস্থিত হইল। দীর্ঘ ৪৪ বৎসর সুখে দুঃখে যাহাকে জীবনের নিত্য সহচর রূপে প্রাপ্ত হইয়াছিলেন, তাহাকে হারাইয়া ঠাকুরের মা শ্রীমতী চন্দ্রাদেবী যে এখন জগৎ শূন্যময় দেখিবেন এবং প্রাণে একটা চিরস্থায়ী অভাব প্রতিক্ষণ অনুভব করিবেন, তাহা বলিতে হইবে না। ৭ বৎসরের পুত্র গদাধর এবং ৪ বৎসরের কন্যা সর্বমঙ্গলাকে বক্ষে ধরিয়া চন্দ্রাদেবী শ্রী শ্রী রঘুবীরকে অবলম্বন করিয়া তাহার দুঃখের দিনগুলি কোনরূপে কাটাইতে লাগিলেন। বালক গদাধর কিন্তু এখন হইতে চিন্তাশীল ও নির্জনতা প্রিয় হইয়া উঠিল। সকলে দেখিত বালক পূর্বের ন্যায় সদানন্দে হাস্য কৌতুকাদিতে কালযাপন করিলেও কি যেন কেন কখনো কখনো ভূতির খালের শ্মশান, মানিক রাজার অম্রকানন প্রভৃতি গ্রামের জনশূন্য স্থান সকলে একাকী উদাস ভাবে বিচরণ করিতেছে। পিতার অভাববোধ এখন গদাধরকে এক অভিনব বিষয়ে প্রবৃত্ত করিল। গ্রামের অগ্নিকোণে পুরীধামে যাইবার পথের উপর জমিদার লাহাবাবুরা যাত্রীদিগের সুবিধার জন্য একটি পান্থনিবাস প্রতিষ্ঠা করিয়াছিলেন। জগন্নাথ দর্শনে যাইবার ও তথা হইতে আসিবার কালে বিভিন্ন সম্প্রদায়ের সাধু সন্ন্যাসী উক্ত পান্থশালায় কিছুকাল আশ্রয় গ্রহণপূর্বক ভিক্ষাদি সংগ্রহ করিতেন। বালক গদাধর সাধুদিগের সহিত পরিচিত হইবার আশায় এখন হইতে সেখানে যাতায়াত করিতে লাগিল এবং তাহাদের রন্ধনাদির জন্য কাষ্ঠ সংগ্রহ, পানীয় জল আনয়ন প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র কার্যে সহায়তা করিয়া তাহাদিগের সহিত ঘনিষ্ঠভাবে মিশিতে লাগিল। বালক পূর্বোক্তভাবে মিলিত হইয়া শীঘ্রই তাহাদিগের প্রিয় হইয়া উঠিল। বালকের প্রতি সাধুগণের প্রসন্নতা আশীর্বাদ স্বরূপে গ্রহণ করিয়া চন্দ্রাদেবী গদাধরের সাধুসঙ্গ এতদিন প্রীতির চক্ষেই দেখিতেছিলেন। কিন্তু বালক যখন পরে কোনোদিন বিভূতিভূষিতাঙ্গ হইয়া, কোনোদিন তিলক ধারণ, আবার কোনোদিনও বা সাধুদিগের ন্যায় কৌপীন